হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি রেডি করছি ফুড কাস্টার্ড। তো দেখতে থাকুন কিভাবে আমরা ফুড কাস্টার্ডগুলি রেডি করছি। তো ফুড কাস্টার্ডের জন্য প্রথমে আমাদের যে ফুডগুলি লাগবে, পরিমাণ মতো ফুড আমরা কেটে নিয়েছি, মিক্স ফ্রুট। তারপরে আমরা কাস্টার্ডের মধ্যে দুধ দিয়ে মিক্স করে নিচ্ছি। কিছু পরিমাণ দুধ নিয়ে যতটা কাস্টার্ড পাউডার লাগবে সেই কাস্টার্ড পাউডারটা আমরা মিক্স করে নিয়েছি দুধ নিয়ে। এবার আমরা পরিমাণ মতো দুধ এখানে বয়েল করে নিচ্ছি, গরম করে নিচ্ছি। তো এই দুধটা গরম হয়ে গেলে, বয়েল হয়ে গেলে তারপরে এই দুধের মধ্যে আমরা এই কাস্টার্ডটা মিক্স করে দেব। তো এই দুধের মধ্যে আমরা পরিমাণ মতো চিনিও নিয়ে নিয়েছি। এই দুধ আর চিনিটাকে ভালো করে বয়েল করে নেব। যখন দেখব দুধটা ফুটে গিয়েছে তখন আমরা এর মধ্যে ওই কাস্টার্ড পাউডারটা নিয়ে এসে এর মধ্যে মিক্স করে দেব। তো দেখুন আমাদের দুধটা ফুটে গিয়েছে। তো এর মধ্যে আমরা হালকা করে কাস্টার্ড পাউডারটা দেবো আর মিক্স করতেই থাকবো। কন্টিনিউ এটা মিক্স করতেই হবে, না হলে এটা নিচে ধরে নেবে। তো কন্টিনিউ আমাদেরকে হুইসের মাধ্যমে মিক্স করে যেতে হবে আর এদিকে হালকা হালকাভাবে কাস্টার্ডটা ঢালতে হবে। তো এইভাবে হালকা হালকাভাবে কাস্টার্ড পাউডারটা ঢালতে হবে এবং এদিকে মিক্স করে যেতে হবে। দেখবেন কাস্টার্ডটা পুরো থিক এসে যাবে একদম। দেখতে থাকো কীভাবে থিক হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কীভাবে কাস্টার্ডটা থিক হয়ে গেছে। তো ওদিকে হালকা ফ্লেম জ্বালিয়ে রাখতে হবে, হালকা ওভেনটাকে হালকাভাবে জ্বালিয়ে রাখতে হবে আর এদিকে হ্যান্ড মিক্সারের মাধ্যমে ভালো করে মিক্স করতে হবে। এই হ্যান্ড হুইসের মাধ্যমে ভালো করে মিক্স করে নিতে হবে। তো তারপরে কাস্টার্ডটাকে আমরা নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি, মানে কাস্টার্ডটাকে নামিয়ে কিছু হালকা পরিমাণ ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমরা এই মিক্স ফ্রুটগুলো এই কাস্টার্ডের মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখুন, তো আমরা যে মিক্স ফ্রুটগুলো কেটে রেখেছিলাম সেগুলোই কাস্টার্ডের মধ্যে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে আমরা পরিমাণ মতো যে ফ্রুটগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব ওই কাস্টার্ডের মধ্যে মিক্স করে নিলাম। ভালো করে ওটা মিক্স করে নিতে হবে আমাদেরকে। তারপরে আমরা যে পাত্রের মধ্যে রাখবো সেই পাত্রের মধ্যে ঢেলে দেব। তো এটাকে ঢেলে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটি পুরো টাইট হয়ে যাবে। কিছু টাইমের জন্য ফ্রিজে রাখতে হবে, জাস্ট ঠান্ডা হয়ে গেলে এটা আরও থিক হয়ে যাবে, দারুণ লাগবে। আমাদের ফুড কাস্টার্ড রেডি হয়ে গেছে বন্ধুরা। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও, ও যাতে ফুড কাস্টার্ড ভালো লাগে তো সবাই একটু কমেন্ট করে জানিও কাদের ফুড কাস্টার্ডটা ভালো লাগে। আর বন্ধুরা সবাই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট ও ফলো করে দিন। তো বন্ধুরা সবাই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে অন্যরাও দেখতে পারে।
তো আমাদের ফুডকাস্টটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা সবাই বেশি বেশি করে কমেন্ট করো কাদের কাদের ফুডকাস্টার ভালো লাগে, আর সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দাও যাতে অন্য বন্ধুরাও দেখতে পারে। তো ফুডকাস্টারের রেসিপি যদি লাগে তো কমেন্ট করে সবাই জানিও, তো কমেন্টের আমি রেসিপি ফুল ডিটেলস দিয়ে দেবো।